প্রত্যেক দিন সকালটি ঘুম থেকে উঠে আর কি এরকমভাবেই শুরু হয়। এখন দেখতে পাচ্ছ আমি পাস্তা বানিয়ে নিয়েছি। এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, এটা আমার জন্য। ও সবজি ছাড়া পাস্তা খেতে ভালোবাসে, তাই সব সবজিগুলো আমি নিয়ে নিয়েছি আর ওকে এরকম প্লেন পাস্তাটা দিয়ে দিয়েছি। চলো ফটাফট ভাতটা বসিয়ে দিলাম। এবার আমাদেরকে রেডিও হতে হবে, জলখাবারটা খেয়ে তারপর আমাদেরকে আবার বেরোতেও হবে। এটা তো আমাদের প্রত্যেক দিনেরই কাজ। সকালে উঠো, রান্নাবান্না করো, কাজ করো, অফিসে যাও, আসো, আবার রান্নাবান্না করো। এখানে প্রায় ভাতটা হয়েই এসেছে। এই যে চলো ভাতটাকে আমি নামিয়ে নিই। আর এখানে আছে প্রেশার কুকারে ডাল আর আলু সেদ্ধ। আজকে এটাই নিয়ে যাব টিফিনে করে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা দেখো, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। আর এই যে বিকেলবেলায় আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে মার্কেটে গেছিলাম, একটু মাছ নিয়ে এসেছি। এই যে চুনো মাছ, ও খেতে খুব পছন্দ করে আর আমিও খেতে পছন্দ করি। আর আজকে আমি অফিস থেকেই ভিডিওটা এডিট করছি, তাও আমি একটা সাইডে আমাদের রুম আছে, স্টাফ রুম, সেই রুম থেকেই। তো চলো আজকের ব্লগটা দেখো। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি একটুখানি। এইমাত্র বাজার থেকে এলাম। তো বাজারে এত ভিড় বাজারে, আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যাওয়ার আগে অফিস থেকে এসেছি, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, 3:30 সময়, জানো, কারণ তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে। আর আমি আজকে এই কারণে বাড়িতে তাড়াতাড়ি এসেছি, আর এই কারণে তোমাদের দাদাভাই বাড়িতে আছে গ্যাস ভরার জন্য। এখানে আমাদের 300 টাকা কিলো গ্যাস, 1 কিলো গ্যাসের দাম 300 টাকা। তো আমাদের তো ছোট সিলিন্ডার, যেহেতু আমরা বাইরে থাকছি, আমাদের তো এখানে কোনো কার্ড নেই, আমরা অনলাইন বুক তো কিছুই করতে পারবো না গ্যাস। আমরা তো যখন বাড়িতে থাকি ওয়েস্ট বেঙ্গলে, তখন আমরা বুক করে নিই। তো যাই হোক, দেখো এখানে ডাল হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, এখানে দেখো আমি জোয়ান ভেজে রেখেছি। এই যে এখানে দেখো জোয়ান ভেজে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি। মানে অনেক কিছু করে তারপরে আমি গেছি মার্কেটে। তোমাদের দাদাভাই আর আমি দুজনেই গেছিলাম। এখানে নিয়ে নিয়েছি 1 কিলো আটা, আর বাকি জিনিসও নিয়েছি। এই যে দেখো থলিটাতে রয়েছে, তো এইগুলোও দেখাবো। তো চলো সবার আগে আমি মাছটাকে ধুয়ে নিই, অনেকটা টাইম হয়ে গেছে, 8:30 বাজে, কালকে অফিসও আছে, আর ভালো লাগছে না। তো চলো মাছটা দেখিয়ে নিই। তো এই দেখো মাছ নিয়ে নিয়েছি। যখন আমরা বাড়িতে থাকি প্রচুর মাছ খাওয়া হয়, যেহেতু আমার ভাইয়ের মাছের বিজনেস আছে। আর এখানে দেখো এই যে চুনো পুঁটি মাছ নিয়ে নিয়েছি। তো এখন এই মাছগুলো আমি বেছে নিই, বেছে তাড়াতাড়ি রান্নাটা সারি, ঠিক আছে? 8:30 বাজে। এই যে অনেক দিন পরে পুঁটি মাছটা খাবো, আমার তো বেশ ভালো লাগে। আর তোমাদের দাদাভাইয়ের তো একদম প্রিয় মাছ এটা, প্রতি খাবলে মাছের মাথা। আজকে রাতে কি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছি। এখানে চুনো মাছটাকে প্রথমে ভেজে নেব। এই যে কড়াই তেল গরম হয়ে গেছে, চলো মাছটা আমি ভালো করে নুন হলুদটা মেখে নিই, তারপরে এটাকে ভেজে, আর ওই যে তোমরা দেখলে আলুটা রয়েছে, ওটা দিয়েই সবজিটা বানাবো। চুনো মাছে আলু দিয়ে সবজিটা খেতে Play by TS card. SM Bluetooth mode. Play by TS card. SM Bluetooth mode. আমি যে বলি জানো তো ভালো ওকে বলবো আলু ভাই খায় পানি কবে আসবি জানি এত ঘিরি, কারোর সঙ্গে একটা ফিল্টার, কারোর সঙ্গে একটা বন্ধুত্ব করবি, ঘরটাতেই ঢুকে থাক, ছোটবেলা ওই মায়ের দুধ খেয়ে বসে আছে।
তো ভেবেছিলাম যে সানডেতেই সবজিগুলো কিনবো, কিন্তু আলু পেঁয়াজ কম থাকায় আমাদেরকে বাজারটা করতে হয়েছে। বিশেষ কিছু জিনিসপত্র কিনিনি, কয়েকটাই জিনিস কিনেছি। একটা কুমড়ো কিনেছি, একটা পেঁপে কিনেছি, আলু পেঁয়াজ এসবই কিনেছি। লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছিলো, সেসবই কিনেছি। তো যাই হোক, চলো দেখো, এখানে টমেটো নিয়ে নিয়েছি। ভাবলাম তো রবিবার দিন বাজার করব, কিন্তু দেখছি আজকে সময় পেয়েছি তো আজকেই করে নিই। সেই যখন বাজারটাতে গেছি তখন একেবারেই নিয়ে চলে আসি, তাই না বলো? তো আমার না পেঁপে খেতে ভীষণ ভালো লাগে, আর 1 নম্বর আমাকে ডাক্তারও পেঁপে খেতে বলেছে, যেহেতু আমার লিভারের প্রবলেম সেই কারণে। তো এই যে দেখো, পেঁপেটা নিয়েছি 40 টাকা কিলো এখানে পেঁপে, আর 5 কিলো আলুর দাম 50 টাকা, আর 2 কিলো পেঁয়াজের দাম 50 টাকা, আর টমেটো হচ্ছে 15 টাকা আধা কিলো। তো চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো চলে এসেছি শোয়ার জন্য, আর বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, ফ্যানের আওয়াজ, সেই কারণে ভয়েস দিচ্ছি আমি। তো চলো, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, টাটা।